চলতি মাসের ২৬শে মার্চ মাঠে গড়াতে যাচ্ছে ভিয়েতনামের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। শক্তির বিচারে অনেক বিশ্লেষক ভিয়েতনামকে কিছুটা এগিয়ে রাখলেও বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের আত্মবিশ্বাস এবং স্কোয়াডের গভীরতা বিবেচনায় টাইগারদের পিছিয়ে রাখার সুযোগ নেই। বিশেষ করে দলে রয়েছে অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কয়েকজন ফুটবলার, যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে, যেগুলোর জন্য ফুটবল বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ এই ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারবে। প্রথম কারণ, শক্তিশালী মিডফিল্ড এবং ইউরোপিয়ান অভিজ্ঞতা। বর্তমান বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় শক্তি হলো মিডফিল্ড। বিশেষ করে হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়াদের মতো খেলোয়াড়দের দলে থাকা বিশাল সুবিধার। ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা তাকে আলাদা মাত্রা দিয়েছে। বিশেষ করে হামজা ও সমিত সোমের বল কন্ট্রোল, ট্যাকেলিং এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাংলাদেশের মিডফিল্ডকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। এছাড়াও দলের অধিনায়ক জামাল ভুঁইয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ম্যাচ পড়ার ক্ষমতা পুরো দলকে সংগঠিত রাখে। এই তিনজন মিলে বাংলাদেশের মিডফিল্ডকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও কার্যকর করে তুলেছে। দ্বিতীয় কারণ, দলের আত্মবিশ্বাস ও নতুন উদ্যম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলে একটি নতুন উদ্যম দেখা যাচ্ছে। তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে দলটি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আগে যেখানে বড় দলের বিপক্ষে খেলতে নামলেই চাপ তৈরি হতো, এখন সেই মানসিকতা অনেকটাই বদলেছে। খেলোয়াড়দের ফিটনেস, অনুশীলনের মান এবং কোচিং স্টাফ এবং প্রতিপক্ষ বিশ্লেষণ করে পরিকল্পনা সাজাচ্ছে, যা আন্তর্জাতিক ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি রয়েছে তা হলো টিম ওয়ার্ক এবং ট্যাকটিক্যাল ফুটবল। আধুনিক ফুটবলে শুধু তারকা খেলোয়াড় থাকলেই হয় না, পুরো দলের সমন্বয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল এখন ধীরে ধীরে একটি সংগঠিত ইউনিটে পরিণত হচ্ছে। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড হয়ে আক্রমণ, সব জায়গায় খেলোয়াড়দের মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেক বেশি। দ্রুত পাসিং, কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার পরিকল্পনাও এখন দলের কৌশলের অংশ। সবকিছু মিলিয়ে বলা যায় ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে একেবারে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হামজা চৌধুরী, সমিত সোম এবং জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল দল এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বড় চমক দেখাতে পারে বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। এখন দেখার বিষয় মাঠের লড়াই কে শেষ পর্যন্ত হাসে। তবে একটি বিষয় নিশ্চিত যে এই ম্যাচটি হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এই তিনটি কারণ যদি মাঠে প্রতিফলিত হয় তবে কি ভিয়েতনামকে হারাতে পারবে বাংলাদেশ? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।